চলে যাওয়ার পরে এই সময় আর কোনদিন আসে না। বসুদা হাফিজ বতবু ইয়ামকে গুল তাজা বেঈমানা বসুদা হাফিজ বতবু ইয়ামকে গুল তাজা বেঈমানা দো अगर माना तो सदै माना तो सदै दिगर नबी माना गुजाल गुलाज गुलशन जुदा गस्तन तरो तासा नबी माना दो अगर माना तो सदै माना तो सदै दिगर नबी माना मेहमान हमेशा बैठा नबी माना दो अगर माना तो सदै माना तो सदै दिगर नबी माना বন্ধু দুনিয়ার সময় একরকম যায় না। ফুল যেমন ভাবে কোনদিন সর্বদাই টাটকা দেখে না, ফুলটা দিয়ে যদি ফুল বাগান থেকে আলাদা করা হয় এই ফুল আর কোনদিন টাটকা হতে পারে না। যদিও টাটকা থাকে মাত্র একদিন অথবা 2 দিন, একদিনের পরে আর তাকে টাটকা পাওয়া যায় না, তাজা পাওয়া যায়। আপনার বাড়িতে জামাই আসছে, মেহমান আসছে, প্রথম দিন প্রথম 1-2 দিন যেরকম ভাবে মেহমানের কদর থাকে, বলেন তো প্রতিদিন কি মেহমানকে কদর করা হয়? মাসকে মাস যদি সে থাকে তাহলে তাকে কি করা হয় না, কদর করা হয়। আজকে আফসোসের বিষয়, আমরা মুসলমানরা কোন পথে অগ্রসর হচ্ছি, কোন পথে যাচ্ছি? মুসলমানদের সন্তান নাস্তিক হয়ে বাইর হচ্ছে, মুসলমানের সন্তান জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। তার কারণ কি? তার কারণ হলো একটাই, এই সন্তানটাকে সঠিক কুরআন তালিম না দেওয়ার কারণ। আপনার বেশি আমল, রাত ভরে আপনি নামাজ পড়লেন, সারাদিন রোজা রাখলেন, কিন্তু আপনার ঘর, আপনার ফ্যামিলি, আপনার সন্তান ঠিক নাই, এই নামাজ আপনার কাজে আসবে না। আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিতে হবে, আপনার মেয়েকে সঠিক শিক্ষা দিতে হবে, আপনার স্ত্রীকে সঠিক শিক্ষা দিতে হবে। সঠিক শিক্ষা যদি আপনি দিতে পারেন তাহলে আপনি গার্জিয়ান হিসাবে পূর্ণাঙ্গতা লাভ করবেন এবং আপনি আল্লাহর আজ্ঞা থেকে বাঁচার সম্ভাবনা আছে। প্রত্যেকটা রায়কে হাশরের ময়দানে আল্লাহ তাআলা কি করবেন? জিজ্ঞাসা করবেন। বন্ধুগণ, আমরা মন চাই ঈমানওয়ালা হয়ে যাই, ইখলাস হয়ে যাই, এরপরেও আমরা কেন পারতেছি না? মন চাই দিল থেকে যে আল্লাহওয়ালা হয়ে যাই, বুজুর্গানে দিন হয়ে যায়। আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা চিন্তা করে মৃত্যুর পরে কিচ্ছু প্রয়োজন নাই, মৃত্যুর পরে নাই জান্নাত নাই জাহান্নাম, হাসর নাসর হিসাব কিচ্ছু তারা বিশ্বাস করে না। এদেরকে কবির ভাষায় বলা হয় मौत को समझाएगा तो इख्तिताम जिंदगी, मौत को समझाएगा तो इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ওরা পাবে মরণের মাধ্যমে আমাদের জিন্দেগি খতম হয়ে যাবে। মরণের মাধ্যমে একটা জানোয়ারের যেমন জিন্দেগি খতম হয়ে যায়, একটা গরু ছাগলের যেমন জিন্দেগি খতম হয়ে যায়, একটা শিয়ালের যেমন জিন্দেগি খতম হয়ে যায়, একটা কুকুরের যেমন জিন্দেগি খতম হয়ে যায়, একটা হাইওয়ান জানোয়ারের যেমন জিন্দেগি খতম হয়ে যায়, এই দুনিয়ার মুখে আমি যতদিন আছি, দুনিয়া থেকে যখন মারা যাব আমার এই জিন্দেগি খতম হয়ে যাবে। এই জন্যই ওরা জান্নাতকে বিশ্বাস করে না, হাসর নাসরকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, পয়গম্বরকে বিশ্বাস করে না, আসমান ও জমিনের মালিক আল্লাহকে বিশ্বাস করে না। এই জন্যই ওরা হলো নাস্তিক। ওদের কাজ মুসলমানের সন্তান থেকে যখন নাস্তিক হয়, দেখবেন ওরা শুধু একমাত্র মুসলমানদের দোষ এবং ত্রুটি গুলোই তারা কইজা বাইর করে, অথচ অন্য কোনো ধর্মের দেখবেন সমালোচনা করে না। ওই ব্যাপক
ওই হারামের জানোয়ার আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এর চরিত্র নিয়ে কথা বলে, সাহাবায়ে কেরামকে নিয়ে কটূক্ত করে, নবী রাসূলকে নিয়ে কটূক্ত করে, আম্মা জান উম্মুল মুমিনদেরকে নিয়ে ওরা কি করে কটূক্তি করে। অন্য কোন ধর্মের ব্যাপারে দেখবেন আর কিছু লাগবে না, শুধু মুসলমানের সন্তান হয়ে নাস্তিকতার কারণে একমাত্র মুসলমান হয়ে সে ইসলাম ধর্মের কি করে সমালোচনা। তার কারণ কি? তার কারণ হলো তার মা বাবা তাকে সঠিক শিক্ষা দেয়। বন্ধুগণ, এই কোরআন কেমন একটা জিনিস, ওরা আমায় জনগণ করেন, তোমার দিলটাকে যদি গরম করতে চাও, গুনাহ থেকে যদি বাঁচতে চাও, গুনাহ থেকে যদি পরহেজগার হয়ে যাও, এই গুনাহ থেকে বেঁচে থাকার মতো তোমার কলব যদি ঠিক করতে চাও, তাহলে এক নাম্বার হলো যে কোরআন কাতিয়া বেশি বেশি করে তোমার কি করতে হবে? জিকির করতে হবে। এই জিকিরের মধ্যে আফজল জিকির হলো কোরআন তেলাওয়াত করা। এই বন্ধু কোরআন তেলাওয়াত যত বেশি করা যায়, আর এই কোরআন তেলাওয়াত করার কারণে মানুষের অন্তরটা রুমের মতো কি হয়ে যায়? নরম হয়ে যা। কোরআন এমন একটা জিনিস, যেই কোরআনের দিকে তাকিয়ে থাকলেও সব, যেই কোরআন পড়লেও সব, যেই কোরআন ধরলেও সব, যেই কোরআনের দিকে তাকিয়ে থাকলেও তার আমলনামায় নেকি লেখা থাকে। লিখতেই থাকে, লিখতেই। আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো মুরব্বি হয়ে গেছি, সন্তানদেরকে নাকি মাদ্রাসায় দিলাম, কিন্তু আমরা তো কোরআন পড়তে পারি না, বয়স অনেক বেশি হয়ে গেছে, উচ্চারণ করতে পারি না। ও বন্ধু, এ আমার বাবা, একটু চিন্তা করিয়া দেখেন, আপনি 50 বছর ধরে নামাজ পড়েন, 60 বছর ধরে নামাজ পড়েন, এখনো এমন মুসল্লি আছে সূরা ফাতিহাটা সঠিকভাবে বলতে পারে না? আছে না? বলেন। এমন ব্যক্তি আছে সূরা ফাতিহাটাও পড়তে পারে